বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে তিল ধারণের ঠাঁই নেই পর্যটন শহর কক্সবাজারে। দর্শনার্থীদের পদচারণায় মুখর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছে রিপোর্টার সুজাউদ্দিন রুপেল। সরাসরি যাচ্ছি তার কাছে। শীতের বিদায় বসন্তের শুরু, যার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আর পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের যে রং সেই বা উৎসবের যে ঢেউ সেটি লেগেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আমরা লক্ষ্য করছি আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, সেই ক্ষেত্রে উপলক্ষকে কেন্দ্র করে কিন্তু আসলে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতে ভিড় করছে। আমরা সব জায়গায় দেখছি, যেমন বালিয়াড়িতে যেমন পর্যটকের বাড়তি ভিড়, ঠিক তেমনি সাগর জলেও কিন্তু এখন যে বেলা বাড়ছে তার সঙ্গে সঙ্গে মানুষের সৈকতের সমুদ্র স্নানে নেমে পড়ার দৃশ্যটি কিন্তু আমরা লোকজনের যে বাড়তি আগমন সেটি লক্ষ্য করছি। সবাই নেমে পড়েছে সমুদ্রের যে নোনা জল, সেটি নোনা জলে যেহেতু সূর্যের তাপ বেশি, সেই তাপ থেকে রেহাই পাওয়ার জন্য অনেকেই সমুদ্রের যে ঢেউ সে ঢেউতে মেতে রয়েছেন। আমরা সকাল থেকে লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলি, শৈবাল সব কটি পয়েন্টে কিন্তু পর্যটকের নামার যে শুরু হয়েছে সেটি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। বিশেষ করে পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন, তারা সবাই যে যার যার মতো করে আনন্দ করছেন। অনেকে বিচ বাইক, অনেকে আবার জেট স্কিতে চড়ছেন, আবার অনেকে ঘোড়ার পিঠে উঠে ছবি তুলছেন। আবার বেশিরভাগই লক্ষ্য করছি সমুদ্রে যে জলরাশি রয়েছে সেখানে সমুদ্র স্নানের সঙ্গে সঙ্গে ফুটবল খেলা যেমন করছে, ঠিক একে অপরকে পানি ছিটাচ্ছে। আবার অনেকে টিউব রয়েছে, সে টিউবে গা ভাসিয়ে প্রতিটি মুহূর্ত পার করছে। এভাবেই কিন্তু আনন্দের যে মাত্রা সেটি বেড়েই চলেছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য চাঙ্গা ভাব, এবং যারা কাঙ্ক্ষিত এই দিবসটিকে কেন্দ্র করে ব্যবসার আশা করছিলেন তারা বলছেন তারা পর্যাপ্ত ব্যবসা করছে এবং নিরাপত্তাও জোরদার রয়েছে সমুদ্র সৈকত সহ পর্যটনের স্পটগুলোতে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।